আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হুবহু বেকারির স্বাদে 3 কোনা বাটার বান অথবা বান রুটি। কিভাবে ডো করলে এই বান রুটিটা হবে পুরোপুরি সফট, একেবারে তুলোর মতোই, এবং স্বাদ থাকবে ঠিক বেকারির মতোই। সেই টিপসগুলো আমি ভিডিওর মাঝে মাঝে বলে যাব। পুরো ভিডিও স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বান রুটি তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা অবশ্যই কাপে লেবেল করে 3 কাপ নিয়ে নেবেন। তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইস্ট কেনার সময় অবশ্যই ভালো মানের ইস্ট কিনবেন। সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি অ্যাঞ্জেল অথবা সাফ ব্র্যান্ডের ইস্ট। এবার ডো তৈরির জন্য আমরা লিকুইড উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি চিনি। আপনারা যদি বান একটু মিষ্টি টাইপের করতে চান সেক্ষেত্রে চিনি আরও একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়েছি রুম টেম্পারেচারের পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং একটি ডিম ফেটিয়ে অর্ধেকটা ডিম আমি পানির সাথে মিশিয়ে নিব। কিছু ময়দার ক্ষেত্রে পানি একটু কম বেশি লাগতে পারে, তবে প্রথমে 1 কাপ পরিমাণ পানি এভাবে সব কিছু একসাথে মিলিয়ে নেবেন। যদি প্রয়োজন হয় পরে আরও 2-3 টেবিল চামচ পানি মিশিয়ে নেবেন। আমার প্রয়োজন হয়নি। এবার শুকনো উপকরণের সাথে লিকুইড উপকরণগুলো মিশিয়ে ডো তৈরি করে নিব এবং যখন সব কিছু মিশে যাবে এরপরে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। এবার একটি সারফেসে রেখে আমরা ডোগুলো 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। এখানে একটি কথা, আপনি ডো যত ভালোভাবে মথাবেন ততই আপনার বান সুন্দর হবে এবং সফট হবে। এবার প্লাস্টিক র্যাপারের সাহায্যে আমি ডোগুলো ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। ওয়েদারের উপর নির্ভর করে আপনার সময় একটু কম বেশি লাগতে পারে। মোট কথা, আপনার ডো যতক্ষণ না ডাবল হচ্ছে ততক্ষণ আপনি ডো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। শুধুমাত্র মনে রাখবেন যাতে ভেতরে কোনো বাতাস না যেতে পারে। 15 মিনিট পর আমার ডোগুলো ফুলে ডাবল হয়েছে। এখন আমি আবারও সারফেসে রেখে ডোটা খুব ভালোভাবে 2 হাতের সাহায্যে মথে নিব এবং গোলাকার রুটির মতো করে বেলে নিব। রুটি বেলে নেওয়ার সময় আমি খুব হালকাভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন না হলে না দিলেও চলবে। 12 ইঞ্চি সাইজের একটি বেকিং ট্রেতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন বান রুটি আমি ট্রেতে সেট করে 15 মিনিটের জন্য আবারও রেখে দিব, যতক্ষণ না ফুলে ডাবল হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটিটা ফুলে ডাবল হয়েছে। এখন উপরে যে অর্ধেকটা ডিম আগেই ফেটিয়ে রাখা ছিল সেই ডিমটুকু আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর কালার আসবে। উপরে সুন্দর লাগার জন্য ছিটিয়ে দিচ্ছি অল্প কিছু সাদা তিল। এটা না দিলেও চলবে। এখন 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য বেক করে নিব। 20 মিনিট পর দেখুন আমার তৈরি বান রুটি কত সুন্দর কালার এসেছে। এখন রুটি ঠান্ডা হতে হতে এইদিকে আমি বাটার ক্রিম তৈরি করে নিব। আর সেই জন্য এখানে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ আনসল্টেড বাটার এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। এখানে আমার পরবর্তীতে মনে হয়েছিল আরও 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার প্রয়োজন হবে। আমি আরও 1 টেবিল চামচ আইসিং সুগার দিয়েছি। আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে আইসিং সুগার দিয়ে দিবেন বাটারের সাথে। কিছুক্ষণ বিট করে নিয়েছি, যতক্ষণ না সাদাটে হয় ততক্ষণ আমি বাটার এবং আইসিং সুগার একসাথে বিট করে নিয়েছি। এবার রুটিটি আমি 8 পিস করে নিব এবং কেটে আমি মাঝখানে দিয়ে দিব বাটার। অবশ্যই বাটার লাগানোর আগে ভালোভাবে চেক করে নেবেন আপনার বান রুটি ঠান্ডা হয়েছে কিনা, কারণ গরম রুটিতে আপনি যদি বাটার ক্রিমগুলো দিয়ে থাকেন তখন বাটার গলে যাবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পারছেন আমার তৈরি বান রুটি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন এভাবে সবগুলো পিসে আমি বাটার ক্রিম লাগাবো এবং নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 দিন আমার বাচ্চাদের টিফিনের জন্য। আমার আর কোনো টেনশন থাকবে না।
যখন আমি দিব তখন ঠিক 10 থেকে 15 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে জাস্ট একটু গরম করে দিব। ডো তৈরির সময় যদি আপনি তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আর গরম দিতে হবে না, জাস্ট আপনি টিফিন বক্সে বাচ্চাদেরকে দিয়ে দিলেই হবে। যখন এটা স্বাভাবিক তাপমাত্রায় আসবে আবার আগের মতোই সফট হয়ে যাবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল হুবহু বেকারির স্বাদে নরম তুলতুলে 3 কোনা বাটার বান অথবা বানরুটি। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।